হবে না। ওই ভজন করাটাই সার, ভজনের কোনো ফল পাওয়া যাবে। তাহলে আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি শ্রীরামকৃষ্ণ লীলা চলে রাধা ভাবে ভাবিত হানাত হানাত বলে রায় রামানন্দ স্বরূপ দামোদর প্রভু কণ্ঠ জড়িয়ে ধরে কাজ। এদিকে একটি লোক, একটা সাধারণ ভক্ত, যে শাস্ত্র গ্রন্থ কিচ্ছু জানে না, প্রত্যেকদিন সকালে উঠে স্নান করে, স্নান করে সোজা জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ প্রভুকে দর্শন করে, দর্শন করে ঘরে গিয়ে সেবা করে কাজে চলে যায়। সে বলে অত শাস্ত্র গ্রন্থ পড়ে কি হবে, সবার আগে হলো ধর্ম। হ্যাঁ, আর কর্ম না করলে ধর্ম হবে না। ধর্ম করতে গেলে মা কর্মটা দরকার, কর্ম না করলে ধর্ম হবে। তাই সারাদিন কর্মের জন্য ধর্ম করতে পারবে না। তাই সবার আগে জগন্নাথ প্রভুকে দর্শন করে ওই ধর্মের কাজটা সেরে তারপর কাজে চলে যায়। এই লোকটি, আপনারা পুরী গেছেন? একে গেছেন দেখি একটু জয় জগন্নাথ। বাহ, এদিকে মায়েরা বাবা বাবা, হ্যাঁ, আর এদিকে বাবারা কে গেছেন দেখি, বাহ, জয় জগন্নাথ। ভাই কে কে, হ্যাঁ, তা যে রাস্তাটা মা ওই সর্বদার থেকে সোজা জগন্নাথ মন্দিরে এসেছে, সর্বদার থেকে জগন্নাথ মন্দিরে আসলে ডান হাতে করে গম্ভীরা, আর যদি মন্দির থেকে আমরা সর্বদারে যাই তাহলে বাম দিকে পড়বে গম্ভীরা। এই গম্ভীরা বটেই তো মহাপ্রভু রাধা ভাবে ভাবিত ছিলেন। এই লোকটি প্রত্যেকদিন সমুদ্রে স্নান করে সমুদ্র থেকে নাম ধরে সোজা জগন্নাথ মন্দিরে এসে নাম ছাড়ে, জগন্নাথ প্রভুকে দর্শন করে ঘরে গিয়ে সেবা পাঠ করে কাজ চলে। তা আজও তাই করছে, স্নান সেরে উঠে নাম করতে করতে আসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna 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 Hare Hare,
মধুয়ে দেবর্ষি বলছে, না গো আমি দেবর্ষি নারদ। ও আচ্ছা দেবর্ষি, তুমি বলতে পারো আমার প্রাণনাথ প্রাণবধূ কোথায় আছে? বলতে পারে দেবর্ষি সে কেমন আছে? ভালো আছে, সে কবে আসবে? দেবর্ষি নারদ বললেন, ওগো রাধে, এতদিন জগৎ দেখেছে যে নারদ শুধু সম্পর্কে বিচ্ছেদ ঘটায়। আজ জগৎ দেখবে, আজ জগৎ দেখবে নারদ যেমন সম্পর্কে বিচ্ছেদ ঘটাতে পারে, তেমনি নারদ মিলন ঘটাতে পারে। প্রবাসের দিকে আমি যজ্ঞ করবো, তোমার সঙ্গে তোমার প্রাণনাথের মিলন করবো। এখানে যেহেতু এই লোকটি কৃষ্ণ নাম করছে আর গৌরাঙ্গ মহাপ্রভু রাধা বলে ভাবিত, এই লোকটির মুখে কৃষ্ণ নাম শ্রবণ করে একে দেবর্ষি নারদ মনে করে চরণ জড়িয়ে ধরে বলছে, বলরাম
প্রভাস মিলন প্রভাস যোগলীলা শতবর্ষ বিনোদিনী শ্রীমতী রাধা ঠাকুর। রাধারানী আমার শতবর্ষ আমার গোবিন্দ আর কাঁদতে কাঁদতে নামার মতো আর অবস্থা নেই, চোখের জল শুকিয়ে গেছে, কথা বলার মতো পর্যন্ত ক্ষমতা নেই। আজকে রাধারানী আমার কি করছেন না বৃন্দাবনে মৃত্তিকার উপর মাটির উপর মাটির রেখা দিয়ে শ্রীকৃষ্ণের চিত্র অঙ্কন করছে। কিছু হয়েছে? কি হয়েছে? কিছু একটা হয়েছে। কি হয়েছে? চিত্র অঙ্কন করছে আর অঙ্কন করি সেই চিত্রের উপর মুখ দিয়ে রাধারানী আমার কৃষ্ণলীলার প্রধান হচ্ছে মা মহাজনী বড়দা। এখন কৃষ্ণলীলায় পদই হয় না তো তাও ভুলে হয়, কিন্তু আমরা গুরুচরণ আশ্রয় করে এই পদাগুলি মহাজনী বড়দা আমরা শিখেছি গুরুচরণ আশ্রয় করে। যে তালটি আপনাদের শোনাবো এটা হচ্ছে বড় দুটো গীতার 14 মাত্রা, 3-4 3-4 6। একটু মন দিয়ে শুনতে হবে। কৃষ্ণ কৃষ্ণ কথাটা হলো কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁধে বাহু তুলি বলে বধূ তুমি কোথায় গেলা। কিবা কৃষ্ণ আয়া আয়া কৃষ্ণ 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 কাঁধে বাহু তুলি কথা আয়া কথা
কৃষ্ণ কৃষ্ণ কাঁদে বাহুলি বলে তুমি কোথায় তুমি আজকে মৃত্তিকার উপরে মাটির বেলা দিয়ে কৃষ্ণ চিত্রাঙ্কন করছে, তাকে বলছে বধূর কথা বলো। তা বধূর চিত্র আঁকছে। তা বাবা চিত্র আঁকতে গেলে আমরা উপর থেকে শুরু করি, আমরা নিচে দেখতে পাই না। মানুষের ছবি আঁকতে কি করি, মুখ থেকে আর না হলে চরণ থেকে শুরু। তা রাধা রানী চিত্র আঁকছে, আজকে বদন আঁকে না চরণ আঁকে না, মাঝখান থেকে আঁকছে। হিমায়া দিয়া শিখি পরাইয়া ভক্তি কত জগতে প্যারি হিমায়া দিয়া শিখি পরাইয়া ভক্তি কত জগতে
ভালোবাসা। আমার রাধারানী প্রাণ গোবিন্দকে ভালোবেসেছিল, এই হলো ভালোবাসা। শাস্ত্র বলছে শাস্ত্র বলছে যে ভগবানের দ্বারা এমন দুর্লভ জন্ম পেয়ে যদি ভগবানকে ভালোবাসে, সেই ভালোবাসাটাকে অন্য জায়গায় দাও, তাহলে ভগবানের অভিশাপে করতে হবে। ভগবানের দেহ, তার মন, তার প্রাণ, তার সবকিছু তুমি তাকে দিলে না, অন্য জায়গায় দিলে, তাহলে ভগবানের অভিশাপে করতে হবে। ভগবান আমার কি বললেন? ভগবান বলছে তোমার মনটা আমার দাও, তোমার ভালোবাসাটা আমার দাও, তুমি আমার জন্য স্তব করো, স্তুতি করো, আমার বন্দনা করো, আমাকে মারা জন্য তা মা ভগবানের কি অভাব হয়ে গেছে? হ্যাঁ, ভগবান সম্মান চাইছেন, আমার ভগবানের কি সম্মানের অভাব আছে? ভগবান বলছেন মন দাও, ভালোবাসা দাও, আমার স্তুতি করো, আমার মারা চন্দন করো। ভগবানের কি সম্মানের অভাব, ভালোবাসার অভাব? বেদ বলছে কি ভগবান হলেন পূর্ণ ব্রহ্ম, তিনি পূর্ণ, পূর্ণ থেকে পূর্ণতম, পূর্ণতম থেকে পূর্ণতর, পূর্ণ মেলা। ভগবান হলেন পূর্ণ। আচ্ছা, ওই যে আকাশে সূর্য ওঠে, একটা মাটির প্রদীপে যদি বাবা একটু ঘি দিয়ে আপনি আগুন জ্বালান, তাই মাটির প্রদীপের আলোটা দিয়ে সূর্যের কি হবে? সূর্যের আলোটা ওই মাটির প্রদীপ আলো জেলে মাটির প্রদীপে সূর্যকে কতটা আলো দিতে পারে? যদি মনে করেন যে সমুদ্রে দুঘটি জল ঢালবেন, দুঘটি জল ঢাললে সমুদ্র কত পূর্ণ হবে? সে তো আপনি পূর্ণ। ভগবানের কিসের অভাব? কি নেই ভগবান? ভগবানের সব আছে, কিন্তু তারপরেও তিনি আমাদের বলছেন কি যে মন রং মৃদম, অর্থাৎ তোমার মনটা, তোমাদের ভালোবাসাটা আমাকে দাও, আমার স্তুতি করো, আমার বন্দনা করো, আমার মালা চন্দন করো। কেন বলছি? ভালো করে বুঝতে হবে। শুধু শুধু শাস্ত্রীয় গ্রন্থ পড়লে কিছু বোঝা যায় না। সেই জন্য শাস্ত্র বলে দিচ্ছে যে শাস্ত্রীয় গ্রন্থ পড়ো গিয়া বৈষ্ণব চরণ। যদি শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভাগবত গীতা, চৈতন্য চরিতামৃত নিজে নিজে আমরা পড়ি, তার অন্তর্নিহিত ব্যাখ্যা আমরা বার করতে পারবো। কিন্তু যদি কোনো বৈষ্ণবের চরণের কাছে বসে পড়ি, তাহলে তিনি কিন্তু সেই মানেটা সুন্দর করে আমাদের বুঝিয়ে দেবে। তাই মন দিয়ে শুনবেন কি বলতে চাইছে। ভগবান কেন বলছে যে আমাকে মালা দিলাম করো, আমাকে মালা চন্দন করো, আমাকে স্তুতি করো।